আমার বন্ধুগণ, আমার হাতে সময় তেমন বেশি নেই, যেহেতু আমার পরে আরো একজন আলোচক আছেন, মাওলানা কারি হাফেজ মাওলানা শোয়েব আহমদ আশরাফি ভাই আসবেন। তিনি আসলে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। তো সুতরাং আমি বেশি সময় পাবো না, যতটুকুন পাই ততটুকুন কথা বলবো কোরআন এবং রাসূলুল্লাহর হাদিস থেকে ইনশাআল্লাহ। তবে আমাকে আলোচনার জন্য একখান বিষয় ওনারা নির্ধারণ করে দিয়েছে, তা হচ্ছে নারীর পর্দার উপরে, অর্থাৎ নারী সংক্রান্ত বিষয় নিয়ে আজকের আলোচনা হবে, ঠিক কিনা? আর নারীদের ব্যাপারে কিছু কথা বলা দরকার, কারণ তারা ছিল বিগত দিনের সরকার, ঠিক কিনা? নারীর যন্ত্রণায় গোটা দেশ শেষ, খান খান হয়ে গেছে। আল্লাহ নারীদের থেকে আমাদেরকে মুক্তি দেন, আরো জোরে কোন আমিন। আমরা চাই না আর নারী, হ্যাঁ আমরা নারী চাই না। যেই ঘরের নারী হয় না তা ওই ঘরের কাম হয়েছে সারা, ঠিক কিনা? যেই ঘরের মহিলা বেশি মাতব্বর হয়, আমাদের ফেনীর ভাষায় কয় কয় যে মেয়ের মা বেশি চালাক তার মেয়ে তত তাড়াতাড়ি হয় তালাক, ঠিক কিনা? মেয়ের বাড়িতে, স্বামীর বাড়িতে মেয়ে নতুন নতুন গেলে তো একটু এদিক সেদিক হয়। একটা মেয়ে একটা নতুন বাড়িতে গিয়ে সম্পর্ক তৈরি করতে সময় লাগে, ওটা একদিন দুই দিনও হয় নাই, কারণ সে আগে লেখাপড়া করছে, পরিবার কি সে জানতো না। এখন নতুন একখান পরিবারে গিয়ে তাদের সঙ্গে মিশা, তাদের সঙ্গে তাকে মেসিং করা, এটা সময়ের ব্যাপার। তো মাঝে মধ্যে মেয়ের কাছে খারাপ লাগে, কারণ মা কোনোদিন তার মেরে দিয়ে হাঁড়ি পাতিল ধোয় নাই, প্লেট বাসন মাজে নাই, মেয়ে কোনোদিন ঘর পরিষ্কার করে নাই, ঝাড়ু দেয় নাই। সে মেয়ে যখন স্বামীর বাড়িতে গেল, প্রথম দিনে তার চুলায় আগুন দিতে হইল। এখন মেয়ে তো এটা তো অভ্যস্ত না, তাই মেয়ের কাছে মনে হচ্ছে কাজ অনেক কঠিন। কিন্তু মেয়ের মায়ের কাছে যখন মেয়ে ফোন দিয়ে বলল, মা আমার স্বামীর বাড়িতে তো কাজের খুব চাপ, মা তাড়াতাড়ি ফোন দিয়ে কয়, তোর স্বামীরে এখনই ফোন দিতেছি, জামাই বেটা কই? ফোন দিয়ে কয়, আমার মেয়েরে দিয়ে কাম করাও। এই মেয়েরে দিয়ে জীবনে আমি কোনোদিন বাসন মাজি নাই, এই মেয়েরে দিয়ে আপনি কাম করাচ্ছেন। মেয়ে আমার হাজারে এক খান, এরে দিয়ে কাম করান। খাইছে, লাগছে আগুন। এখন মেয়ের মা কিন্তু ভুলে গেছে তারও স্বামীর বাড়িতে এসে দীর্ঘদিন তাকেও সময় নিতে হয়েছে, ঠিক কিনা? প্রথম দিন থেকে শুরু হলো ভেজাল। এই ভেজাল ভাঙলো গিয়া সেখানে শেষ বেলায় দুইটার ভেতরে তালাক হয়ে গেল। তাই জন্য যত বেশি মহিলারা চালাক হবে তত বেশি বিপদ হবে, ঠিক কিনা? তাই জন্য মহিলা আমরা চাই না যে তারা আমাদেরকে পরিচালনা করবে, কারণ মহিলারা যেখানে ক্ষমতা দেখায় সেখানেই বরবাদ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এই নারী থেকে মুক্তি দেন। আবার আপনারা বলবেন, হুজুর নারী ছাড়া আমরা চলবো কি করে? আরে না, ওই নারীর কথা বলি না, মানে ক্ষমতার কথা বলি আর কি। এই ক্ষমতা থেকে আল্লাহ আমাদেরকে, নারীকে ক্ষমতায়ন করা থেকে আল্লাহ আমাদেরকে নাজাত দেন, বলেন আমিন। তো সুতরাং নারীরা এটা একটা আল্লাহর পক্ষ থেকে পুরুষদের জন্য বড় একখান নেয়ামতের নাম। আমার দেশের নারীরা মনে করে যে ইসলাম তাদেরকে কোনো অধিকারই দেয় নাই, এই জন্য নারীরা মাঝে মধ্যে রাস্তায় নেমে সমান অধিকারের নামে স্লোগান তোলে, ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? দেখেন নাই বাংলাদেশে বিগত সরকারের আমলে বাংলাদেশের রাজধানী ঢাকাতে কিছু মহিলারা রাস্তায় নেমে মিছিল করতেছে, তাদের সঙ্গে কিছু পুরুষও আছে। তাদের দাবি হলো এই, তারা পোশাকের স্বাধীনতা চায়। শুনছেন না আপনারা? আচ্ছা, পোশাকের স্বাধীনতা কেন চাবে একটা মানুষ? মনে করেন এই জামা আমার এই জামা উনি নিয়ে গেল, আমারটা আমার পড়তে দিচ্ছে না, তার মানে আমার পোশাকের স্বাধীনতা আমি পাচ্ছি না। তাইলে আমি সংগ্রাম করব, আন্দোলন করব, আমার পোশাক আমার ফিরিয়ে দেওয়া হোক, ঠিক কিনা? এখন কত দেখি নারীদের শাড়ি কি আর পুরুষরা পরে? কথা বলেন, নারীদের শাড়ি, নারীর চুড়ি, নারীর তারপরে কি বলে কানের দুল, গলার নেকলেস, নাকের ফুল, হাতের বালা, এগুলো কি পুরুষরা পরে? তো সুতরাং নারীর আবার পোশাকের স্বাধীনতা লাগবে কে? দুনিয়া যখন শুরু হয়েছে তখন থেকে আল্লাহ পাক নারী এবং পুরুষের আলাদা আলাদা পোশাক দিয়েছেন। সুতরাং এই নারীদের নতুন করে আবার পোশাকের নামে স্বাধীনতা চাওয়ার মানে হলো নারীরা তারা তাদের এই সৌন্দর্য, আল্লাহ পাক তাদেরকে যে সৌন্দর্য দিয়েছেন
এই সৌন্দর্যকে তারা প্রদর্শন করে এই সমাজের ভেতরে, রাষ্ট্রের ভেতরে তারা বেহায়াপনা তৈরি করতে চায়। এই জন্য তারা পোশাকের নামে স্বাধীনতা চায়। অর্থাৎ তারা চায় যেই দেশ পৃথিবীর দ্বিতীয়তম বৃহত্তর মুসলিম দেশ, যেই দেশের 90% মানুষ ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, এই দেশে তারা বেহায়াপনা, অশ্লীলতা, নির্লজ্জতাকে তারা প্রকাশ করতে চায়। ঠিক কিনা? না হলে পোশাকের নামে স্বাধীনতার দরকার নেই। নারীর পোশাক পুরুষ পরে না, পুরুষের পোশাক নারী পরবে না, এটাই তো তার পোশাকের স্বাধীনতা। তো পোশাকের স্বাধীনতা যদি তার থাকে, তাহলে পোশাকের নামে আবার স্বাধীনতার জন্য মাঠের ময়দানে নামতে হবে কেন? বোঝা যায় তাদের মূল উদ্দেশ্য কি ঠিক নয়। তাদের মূল উদ্দেশ্য কি ঠিক নয়। ওরা বেহায়াপনা তৈরি করতে চায়, সমাজে উচ্ছৃঙ্খলতা তৈরি করতে চায়, আমাদের এই সন্তানদেরকে নির্লজ্জ আর বেহায়াপনার দিকে ধাবিত করতে চায়। ঠিক কিনা? সুতরাং নারীরা যদি পর্দায় থাকে, এতে নারীর সম্মান কোনোদিন কমবে। সবাই বলতে হবে, নারীর সম্মান কোনোদিন কমবে। নারীরা যদি পর্দায় থাকে, এতে নারীর সম্মান আরো বাড়ে। কারণ হলো, দামি জিনিস খুব একখান প্রকাশ্যে থাকে না। আপনারা যে টাকা আপনাদের পকেটে পকেটে আছে না, সবাই বলেন আছে না? আচ্ছা, এই টাকাটা কম দামি না বেশি দামি? টাকার জন্য কত মারামারি, কত যে অত্যাচার নির্যাতন চলছে, খালি টাকা চাই টাকা চাই। কিন্তু টাকার মেশিনটা আপনারা কোনোদিন দেখছেন? কথা কয় না, দেখছেন? টাকার মেশিনের নাম কি? টাকশাল। টাকার মেশিনের নাম কি? টাকশাল। এটা মানুষ দেখে নাই, কারণ এটা যদি মানুষ দেখে যায় তাহলে এটা নকল হওয়ার সম্ভাবনা আছে, এটার দাম কমে যাবে, মূল্য কমে যাবে। তাই যে জিনিস দিয়ে টাকা তৈরি হয় ওই মেশিন দেখা যায় না। নারীদের সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন। ওরা এমন এক মেশিন, এখান থেকে আল্লাহর ওলি তৈরি হবে, এখান থেকে নবীরা তৈরি হয়েছে, এখান থেকে আদর্শ মানুষ তৈরি হবে। এই জন্য এইরকম গুরুত্বপূর্ণ মেশিনটা ওরা যদি অবাধে যদি বিচরণ করে, সম্মান কমে যাবে। এই জন্য আল্লাহ নারীদেরকে পর্দার বিধান দিয়া মর্যাদার সম্মান বাড়ায় দিয়েছে। ঠিক কিনা? যেই নারী এটা বুঝে না, ওই নারীর জীবনে কখনো সফলতা আসবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আল্লাহ পাক বলছেন, আমার নবী तमाम পৃথিবীর সমস্ত নারীদেরকে শোনায় দেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। নারীরা যেন ঘরের ভেতরে অবস্থান করে, আর তারা যদি প্রয়োজনে রাস্তায় যদি বের হয়, وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। তারা যেন তাদের সৌন্দর্যকে জাহিলি যুগের নারীদের মতো প্রদর্শন করে না বেড়ায়। নিষেধ করছেন কে? আরো জোরে বলেন কে? তার মানে বোঝা যায় সৌন্দর্য প্রদর্শন করে বেড়ানো এটা জাহিলি যুগের স্বভাব। কোন যুগের স্বভাব? জাহিলি যুগ। চেনে? সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করছিল, ওই সময়টাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়। অন্ধকারের যুগ, বর্বরতার যুগ। ওই যুগে এমন কোনো অপরাধ নেই যা তৎকালীন সময় হয়নি। অপরাধ এত জঘন্যতম ছিল, মানুষ মানুষকে হত্যা করত, নারীদেরকে ভোগের বস্তু মনে করা হতো, এমনকি নারীদেরকে জুয়ার আসরে বিক্রি করে দেওয়া হতো। বাপ তার আপন কন্যাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলে দিত। নাউজুবিল্লাহ খান। চিন্তা করেন, মানুষের অবক্ষয় কত হলে পরে নিজের আপন কলিজার টুকরা সন্তানকে জীবন্ত হত্যা করতে পারে? আপনি পারবেন? কথা কয় না, আপনি পারবেন? আপনি কি পারবেন আপনার মেয়েটারে হত্যা করতে? আরে দেখুন আমার বন্ধুগণ, বাপ, আমার দেশের বাপদের কথা বলি, মেয়ের প্রতি বাপদের ভালোবাসাটা ভিন্ন রকম। আমাদের দেশের একখান স্বভাব হলো এই, মেয়েরা সব সময় বাবার প্রেমিক হয়, বাপরে বেশি পছন্দ করে। আবার ছেলেরা দেখা যায় যে মা ভক্ত বেশি হয়। এটা আমাদের দেশে একটা রীতি। আমার বন্ধুগণ, সেই রীতি অনুযায়ী একজন বাপ তার কন্যাকে কত বেশি ভালোবাসে। যেই দিন মেয়েটা বিবাহের উপযুক্ত হলো, চতুর্দিক থেকে বিবাহের জন্য প্রস্তাব আসতে লাগলো, বাপ তার মেয়েটারে বিবাহ দিল।
বিবাহের সব আয়োজন করলো বাবা, মানুষজনকে খাওয়াবে, দাওয়াত দিল, আপন প্রতিবেশী সবাই এলো, আত্মীয় স্বজন সবাই এলো, বর পক্ষ থেকে 200-500 মানুষ মেহমান হয়ে এলো। সবাই রে বাপ মেহমানদারি করেছে। নিজের পকেটে টাকা ছিল না, নিজে পকেটে টাকা না থাকার পরেও ধার কর্জ করেছে, অথবা ব্যাংক থেকে ঋণ নিয়া লোন নিয়া মেয়ের বিয়েটারে বাবা কত সুন্দর করে সমাপন করে। সেই আব্বা যখন সমস্ত মেহমানদেরকে খাওয়ালো, খুব আনন্দের সাথে আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেওয়ার সময় সবাইকে জানায় দেয়, আমার মেয়ের জামাই এই, আমার মেয়ের জামাই সে, ছেলে এই করে ওই করে, ছেলের বাড়ি এই, অমুক জায়গায় বাড়ি, বাড়ির নাম বুইয়া বাড়ি, আছেন এরকম, খুব অহংকার করে বলে। সেই বাবা যখন তার মেয়েটারে শেষ বিদায় দেয়, বাবার চেহারার দিকে তাকানো যায় না। সেই সময় আপন জনেরা সবাই যখন কলিজার টুকরা মেয়েটাকে বিবাহ দিয়া বিদায় জানায়, সবার মুখে থাকে হাসি। সবাই তখন খুঁজতে থাকে বাপ গেল কই, মেয়েকে তো ছেলের হাতে তুলে দিতে হবে, বাপের খুঁজে পাওয়া যায় না। তখন লোকেরা খুঁজতে যায়, বাবারা খুঁজতে গিয়া দেখতে পেল রাস্তার পাশে কোনো একটা গাছ তলায় বাবা একাকী বসে আছে। আজ মনে হয় যেন লোকটার মতো এই রকম অবুঝ মানুষ, এই লোকটার মতো এরকম নিঃস্ব অসহায় মানুষ মনে হয় যেন আর কেউই নাই। বাবাকে ডেকে নিয়ে আসা হয়, তোমার মেয়েকে বিদায় দিতে হবে, বরের হাতে তুলে দিতে হবে। বাপ আসে তার মেয়েটাকে বিদায় দেওয়ার জন্য। সবাই বলে, আপন চাচা জ্যাঠারা বলে, মেয়েটারে তুলে দাও। মেয়েটাকে যখন বরের হাতে তুলে দিতে যাবে, আব্বার চেহারা কিন্তু মেয়ের দিকে পড়ে না, ঠিক কিনা? বাবা তার মেয়েটারে যখন গাড়িতে তুলে দেয়, মেয়ে যখন চলে যায়, বাবা রাস্তার পাশে একাকী বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। কারণ বাপ জানে দীর্ঘ 18-20 বছর পর্যন্ত এই মেয়ের কোনো চাহিদা আব্বা কোনোদিন এমন ছিল না। মেয়েটা বলছে, আব্বা বাজার থেকে আসার সময় আমার জন্য এই নিয়ে আসবা, সেই নিয়ে আসবা। বাবা তার মেয়ের চাহিদা সব সময় পূরণ করেছেন। আজ মেয়ে চলে যায় পরের বাড়িতে, বাবা মেহমানদারি করলো, সবাইকে সুন্দর করে বিদায় দিল। মেয়েটারে যখন বিদায় দেওয়ার সময় এলো, বাপ তখন কোথায় যেন হারিয়ে গেল। বাপের খুঁজে আনা হলো। এরপরে মেয়েটারে বিদায় দিয়া রাস্তার পাশে বসে বসে বাবা একাকী কাঁদে। তার মানে মেয়ের জন্য বাবার কলিজা ফেটে যায়, ঠিক কিনা? সেই মেয়েটারে কি করে একজন মানুষ পারে জীবন্ত মাটিতে পুঁতে ফেলতে? জাহিলি যুগের স্বভাব এমন ছিল, বাপ তার আপন কলিজার টুকরা কন্যা সন্তানটাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলেছিল। কোরআনুল কারীম থেকে শুনুন, আল্লাহ পাক বলছেন, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতামারা মিনাল কওমি মিন সূ মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, আজকে নারীরা মনে করে নারীদেরকে ইসলাম কোনো অধিকার দেয় নাই, অথচ আল্লাহ পাক বলছেন, ও নারী জাতি, আমার কোরআনটা পড়ে দেখো, কোথা থেকে তোমাদেরকে আমি অধিকার দিয়েছি। তোমরা তো গর্তের ভিতরে ছিলে, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিয়ে গর্ত থেকে এনে তোমাদের অধিকার প্রতিষ্ঠা করেছি। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নারীরা তোমাদের অতীত ইতিহাস দেখো। ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন কোন বাপ শুনতো তার একটা মেয়ে সন্তান হয়েছে, বাপের কাছে সংবাদ আসতো তোমার একটা মেয়ে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে
বাপের চেহারা মলিন হয়ে যেত, অন্তরটা বারাক্রান্ত হয়ে যেত, বাপের মন খারাপ হয়ে যেত, চেহারা মলিন হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াতামারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি। বাপ যখন শুনতে পেয়েছে তার একটা মেয়ে হয়েছে, এই সংবাদ শোনার পরে বাপ তখন লজ্জায় পড়ে নিজের এলাকা ছেড়ে দিয়া অন্যত্রে পালিয়ে যেত, মানুষজন থেকে আড়ালে লুকায় পড়ত। বাপ মনে করতো যে তার ভাগ্য খারাপ হয়েছে। নাউজুবিল্লাহ কোন। আচ্ছা আপনারা কোন তো দেখি, মেয়ে হলে কি ভাগ্য খারাপ হয় না ভালো হয়? আমার দেশে একখান কথা আছে, কয় মেয়ে হওয়া মানে লক্ষ্মী। যদিও লক্ষ্মী শব্দটা এটা হিন্দুদের শব্দ, এটা মুসলমানদের সাথে যায় না। মুসলমানদের হবে মেয়ে মানে বরকত। মেয়ে মানে কি? সবাই বলেন মেয়ে মানে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যার একখান মেয়ে হলো সেই জান্নাত পেল। সাহাবী প্রশ্ন করলেন হুজুর যদি দুইটা হয় তাহলে দুইটা। সাহাবী প্রশ্ন করলেন যদি তিনটা হয়, নবী কয় নিশ্চিত জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন সেই জাহিলি যুগের স্বভাব ছিল এই, বাপের মেয়ে হইছে, শুইনা বাপের মেজাজ হয়েছে খারাপ, চেহারা হলো মলিন, অন্তরটা খুব খারাপ হয়ে গেল। লজ্জায় আর অপমান বোধ করে বাপ সমাজ থেকে, লোকালয় থেকে আড়ালে লুকিয়ে গেল। বাপ তখন আড়ালে থেকে মনে মনে চিন্তা করে করব কি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাপ তখন চিন্তায় পড়ে যায়, আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। বাপ মনে মনে চিন্তা করে করব কি, এই মেয়েটাকে আমি কি অক্ষত রাখবো না জীবন্ত মাটিতে পুঁতে ফেলবো? বাপ তখন এই নিয়ে দারুণ দ্বিধা দ্বন্দ্বে পড়ে যেত, টেনশনে পড়ে যেত। আল্লাহ পাক বলেন আলা সাআ মা ইয়াহকুমুন। অতঃপর বাপ যে সিদ্ধান্ত নিত এটা অত্যন্ত মারাত্মক জঘন্য সিদ্ধান্ত। বাপ তখন মনে মনে এই সিদ্ধান্তে উপনীত হতো, এই মেয়েটারে আমাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলতে হবে। নাউজুবিল্লাহ বলে। সুতরাং আমার বন্ধুগণ, আজ যে আমাদের মায়েরা, নারী জাতি রাস্তায় নেমে পোশাকের স্বাধীনতার জন্য রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে, এতে কি নারীর সম্মান বাড়তেছে না কমতেছে? আরো জোরে বলেন, বাড়তেছে না কমতেছে? অথচ ইসলাম নারীর সম্মান প্রতিষ্ঠা করছে। এই জীবন্ত নারীদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হচ্ছিল। এবার আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করলেন, নবী মানুষদেরকে শোনায়া দেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতাআন কাবীরা। আল্লাহ পাক বলছেন নবী আপনি মানুষদেরকে সতর্ক করেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, ওরা যেন তাদের কন্যাদেরকে, তাদের সন্তানদেরকে যেন জীবন্ত হত্যা করা থেকে বিরত থাকে। ওরা যেন দারিদ্রতার ভয়ে, অপমান আর চোখে লজ্জতার ভয়ে তারা যেন তাদের সন্তানগুলোকে জীবন্ত হত্যা না করে। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তাদের রিজিকের ব্যবস্থা করছি এবং তোমাদের রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ করছি। সুবহানাল্লাহ। বাপ চিন্তা করতো মেয়ে হয়েছে, এই মেয়েরে খাওয়াইতে হবে, 18-20 বছর পর্যন্ত খাওয়ানোর পরে মেয়ে চলে যাবে পরের বাড়িতে। এই মেয়ে বড় হয়ে তো আমার চাকরি বাকরি করে খাওয়াবে না, এই মেয়ে লালন পালন করে তো আমার কোনো লাভই হলো না, খালি লোকসান হলো। তাই বাপ সিদ্ধান্ত নিত মেয়েটার হত্যা করবে। আল্লাহ কয় না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খবরদার তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। কারণ নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমাদের রিজিক এবং তাদের রিজিকের বন্দোবস্ত আমি আল্লাহই করেছি। সুবহানাল্লাহ। কোন ইন্না কাতলাহুম কানা খিতাআন কাবীরা, এর চাইতে মানুষ হত্যার চাইতে বড় অপরাধ আর কিছু হতে পারে? জোরে বলেন, হতে পারে? এবার চিন্তা করেন, সেই নারীদেরকে গর্ত থেকে তুলে এনে ইসলামের এই অধিকার, নারীর এই অধিকার যিনি বাস্তবায়ন করে দিলেন তিনি কে? চিল্লায় বলতে হবে তিনি কে? অথচ আমাদের মায়েরা নিজেদের দাম, নিজেদের সম্মান নিজেরাই বুঝলো না। আমার বন্ধুগণ, সুতরাং নারীরা যদি পর্দায় থাকে এতে নারীদের সম্মান বাড়ে, নারীর সম্মান কমে? জোরে বলেন, নারীর সম্মান কমে? বাজারে
খোলা আটা আছে এবং প্যাকেটজাত আটাও আছে। দুইটার দাম কি সমান? দুইটার মান কি সমান? যেটা খোলা আছে ওটাতে পোকামাকড় পাওয়া যাবে, ওটাতে ধুলাবালি পাওয়া যাবে, দামেও সস্তা, মানেও তো ভালো না। আর যেটা প্যাকেটের ভেতরে থাকে ওটা দামেও ভালো, মানেও দাম একটু বেশি, কারণ এটার মানও ভালো আছে। সুতরাং আমার বন্ধুগণ, মানুষজন যখন সদাই করতে যায় তখন সবাই চিন্তা করে ভালো জিনিসটা কিনবো, 2 টাকা যদি বেশিও লাগে। যেই বাপ তার নিজের মেয়েটাকে পর্দায় থাকার জন্য মেয়েকে বাধ্য করে না, সেই বাপ ছেলে বিয়ে করানোর সময় মেয়ে খুঁজে মেয়েটা পর্দানশীল কিনা, ঠিক কিনা? তো নিজের বাপ যে বুঝলো না আমার মেয়েটা যে বেপর্দায় চলছে, আমি যে আমার মেয়েটার সতর্ক করছি না, তাহলে আমার ঘরে যদি আরেকজনের মেয়ে যদি আসে ওই মেয়েটা কতটুকু আর ভালো হবে। আমার বন্ধুগণ, আমার দেশের বাপদেরও কিছু অপরাধ আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? বাপ তার মেয়েটারে এমন সাজগোজ করে কলেজ ইউনিভার্সিটিতে পাঠায়, বাপ মেয়ের পেছনে পেছনে হাঁটে, মেয়ে সামনে হাঁটে, বাপ বুঝায় মেয়ে আমার সামনে দিয়ে যায়, তোমরা একটু দেখেও আমার মেয়েটা দেখতে কেমন। নাউজুবিল্লাহ কইলেন না? আমার বন্ধুগণ, কোন মেয়ে যদি বিপর্যয় রাস্তায় বের হয়, তার সৌন্দর্য প্রদর্শন করে যদি রাস্তায় দিয়ে যদি যায়, নারীর সম্মান বাড়ে না। ওই নারীকে দেখলে পরে রিক্সাওয়ালাও তাকায় থাকে, ভ্যানওয়ালা তাকায় থাকে, যেই মানুষটা বদলা দেয় জমিনে কাজ করে সেও তাকায় থাকে। আর আপনার মেয়ের দিকে তাকায়া তাকায়া তার কত রকমের চিন্তা ভাবনা হতে পারে। অথচ আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার ও দুনিয়ার মানুষেরা, তোমরা কখনো পরনারীর দিকে তোমরা লোলুপ দৃষ্টি দিয়া তাকাবে না। ও পুরুষরা, তোমরাও যেমন পর্দা করবে, নারীরা যেমন পর্দা করবে, পুরুষরা তোমাদেরকেও পর্দা মেইনটেইন করতে হবে। পর্দা খালি যে নারীরা করবে পুরুষরা করবে না তা কিন্তু না। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। কার কথা? চিল্লায় বলেন, কার কথা? আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন মুমিন পুরুষদেরকে, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষরা যেন, মুমিন পুরুষরা যেন তাদের চক্ষুকে অবনত করে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এবার একই কথা আল্লাহ পাক পরের আয়াতে নারীদের ব্যাপারে বললেন, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। আমার নবী আপনি মুমিনা নারীদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে অবনত করে এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। তাহলে পুরুষের জন্য যে আইন, নারীর জন্য একই আইন। কিন্তু এখন প্রশ্ন হলো, তাইলে পুরুষকে বোরকা পরে রাস্তায় বের হবে নাকি? নারী কেন তাইলে বোরকা পরে রাস্তায় বের হতে হবে? পুরুষ বোরকা পরবে না কেন? এর কারণ কি? আমার বন্ধুগণ, এরও কারণ আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, বাজার ঘাট, দুনিয়াবি কাজকর্ম, আয় রোজগার করার জন্য আল্লাহ পুরুষদেরকে তৈরি করছেন, নারীদেরকে তৈরি করছে। নারীরা তোমরা ঘরে বসে আরামে খাবে, পুরুষরা বাজার ঘাট করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ কয় না কে? কিন্তু আমাদের মায়েদের এটা ভালো লাগে না, পছন্দ হয় না। অনেক মহিলা, সে মহিলা কয় আমরা চাকরি করব, আমরা কামাই রুজি করে নিজের পায়ে নিজে দাঁড়াবো। এই চিন্তা ভাবনা করছে যারা সমাজে অপমানিত আর অপদস্থ হয়েছে তারা, ঠিক কিনা? সুতরাং আমার মায়েরা, আপনি মহিলা মানুষ রাস্তায় বের হবেন, আপনার প্রয়োজনে আপনি চাকরিও করতে পারেন, ব্যবসা বাণিজ্য করতে পারেন। হ্যাঁ, যদি আপনার যদি কামাই রুজি করে খাওয়ানোর মতো এমন কেউ যদি আপনার না থাকে, আপনি রাস্তায় যাবেন, যাবেন না কেন? কিন্তু আপনাকে আপনার সৌন্দর্যকে ঢেকে রাখতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন সৌন্দর্য দিয়েছেন যে সৌন্দর্যের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানও বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এর জন্য নারীদের মূল কাজই হচ্ছে তারা তাদের সৌন্দর্য ঢেকে রাখবে। ওই যে বললাম না টাকার মেশিনের কথা, টাকশাল, ওটা দেখা যায় না, এটা থাকে আড়ালে, কারণ এটা যদি প্রকাশ্যে থাকে চুরি হওয়ার ভয় আছে। নারীরা যে অলংকার পরে, স্বর্ণ গয়না, এই স্বর্ণ গয়নাগুলো কি শোকেজের ভেতরে সাজানো থাকে?
কথা কয় না। শোকেজে সাজানো থাকে, কোথায় থাকে? আলমারির ভেতরে। না না, গলাতে তো পরে খুব কম সময়। থাকি কই? আলমারির ভেতরে। তাও আলমারির ভেতরে ডাইরেক্ট ড্রয়ারের ভেতরে থাকে না, ওটার ভেতরে আরেকটা ছোট পকেট আছে, সেই পকেটের ভেতরে রাখে গোপনে। কারণ দামি জিনিস হারিয়ে যাওয়ার ভয় আছে, চুরি হওয়ার সম্ভাবনা আছে, ডাকাতের কবলে পড়তে পারে, এই জন্য ওটাকে ভেতরে রাখে। আবার রাস্তায় বের হওয়ার সময় ওইটার নকল একখান পরে, ওটার নাম ইমিটেশন, ঠিক কিনা? দেখতে স্বর্ণের মতো, কিন্তু সব চকচক করলে সোনা হয় না। সুতরাং আমার বন্ধুগণ, নারীরা এই যে তাদের অলংকার আদি গয়নাগাটি এগুলোকে প্রকাশ্যে রাখে না, কারণ চুরি হওয়ার ভয় আছে। ঠিক সেই নারীরা, তাদেরকে আল্লাহ পাক এই রকম দামি করেছেন। নারীরা যদি বেপর্দায় যদি ঘুরে বেড়ায়, এই নারীর দর্শন হওয়ার সম্ভাবনা আছে, এই নারী প্রিজিং এর শিকার হওয়ার সম্ভাবনা আছে, এই নারী যে কোনো মুহূর্তে বিপদগামী হতে পারে। এই জন্য আল্লাহ নারীদেরকে বলছেন, তোমরা অনেক দামি, অনেক মহামূল্যবান সম্পদ। এই সম্পদ খোলামেলা থাকতে পারে না, এটাকে যদি ঢেকে রাখা যায় এর দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং আমার মায়েরা, যারা আমার আলোচনা শুনছেন, আমার মায়েদের প্রতি বিনয়ের সঙ্গে অনুরোধ জানাবো, আমার মায়েরা, জান্নাতে যাওয়ার পথ আল্লাহ আপনাদের জন্য সহজ করে দিয়েছেন। যেই নারী 4টা কাজ করে তার জীবন পরিচালনা করবে, আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাক ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। সুবহানাল্লাহ। ভাইরা কোন তো দেখি, জান্নাতের স্তর কয়টা? 8টা। অনেকে বলে জান্নাত 8টা, এই নিয়ে অনেক ইখতিলাফ মতভেদ আছে। কেউ কেউ বলছেন জান্নাত একটা, এর স্তর হলো 8টা। তো 8টি জান্নাতের দরজা কয়টি? বুঝে নাই? 8টি জান্নাতের দরজা কয়টি? 8টি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই নারী 4টা কাজ করতে পারবে, আল্লাহ ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। বাড়িতে আপনার মা আছে, আপনার মেয়ে আছে, আপনার স্ত্রী আছে, আপনি আপনার মাকে ওয়াজটা শোনান, আপনি আপনার বোনকে শোনান, আপনি আপনার মেয়েটাকে শোনান, আপনি আপনার স্ত্রীকে শোনান। এই 4টা কাজ যদি আপনার পরিবারের ভেতরে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আপনার পরিবারের নারীরা আল্লাহর জান্নাতের 8টি দরজার যেই কোনো দরজা দিয়ে, যেই দরজা দিয়ে ইচ্ছে হবে ওই দরজা দিয়ে প্রবেশ করার আল্লাহ তাকে অনুমতি দেবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। পড়েন আল্লাহু আকবার। নবীজি বলছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই নারী দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে, ওয়া সামাত শাহরাহা, যেই নারী মাহে রমাদানের রোজাগুলো সঠিকভাবে আদায় করতে পারবে, ওয়া আহসানাত ফারজাহা, যেই নারী তার লজ্জাস্থান হেফাজত করতে পারবে, অর্থাৎ যেই নারী পর্দায় থেকে জীবন যাপন করতে পারবে, ওয়া আতাআত বা'লাহা, যেই নারী স্বামীর আনুগত্য করে জীবন যাপন করতে পারবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ তার জন্য জান্নাতের সব কয়টা দরজা খুলে দেবেন। সব দরজা যখন তার জন্য খুলে দেওয়া হবে, প্রত্যেক দরজা থেকে তাকে জান্নাতের দিকে আহ্বান করা হবে। যেই দরজা দিয়ে তার ইচ্ছে হয় ওই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। বাড়ি যায় বলে রাগ করছেন আপনারা? বুঝতে পারেন নাই? কথা কয় না, বুঝেন নাই? তো সুবহানাল্লাহ তো আপনাদের সেই আওয়াজ দিয়ে হয়নি। এখন কি সুবহানাল্লাহর ওয়াজ করতে হবে? সুবহানাল্লাহ করলে কি গুনাহ হয়? কথা কয় না। সুবহানাল্লাহ বললে গুনাহ হয়? সুবহানাল্লাহ বললে কি হয়? সব কেমন হয় তা কি জানেন? জানেন না? শোনেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? সেই সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক একখান বিমান দিয়েছেন। বিমান, সুবহানাল্লাহ কর। মানে বিমান বললাম, এটা বর্তমান যুগের সঙ্গে তাল মিলায় বললাম আর কি। তৎকালীন সময় একখান তত্ত্ব আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালামকে দিলেন।
যেটা বিমানের গতিতে চলতো, আকাশ দিয়ে উড়ে যেত। এটাতে কোনো ইঞ্জিন নাই, এটাতে কোনো রিমোট কন্ট্রোল নাই, এটার কোনো পাইলট নাই, কোনো ড্রাইভার নাই। এটাতে হযরত সুলাইমান আলাইহিস সালাম উঠতেন আর বলতেন চলো, বলতে দেরি চলতে দেরি হয় না। সুবহানাল্লাহ। কোন সুলাইমান আলাইহিস সালাম বলতেন থামো, ল্যান্ড করো, মাটিতে নামো, সঙ্গে সঙ্গে নেমে যেত। ওঠার জন্য কোনো মেশিন লাগতো না, না গিয়ারে চাপ দেওয়া লাগতো, না ব্রেকে চাপ দিতে হতো, না স্পিড বাড়ানোর জন্য রিমোট চাপ দেওয়া লাগতো, কোনো কিছুর প্রয়োজন নাই। একেবারে কোনো সংযোগ ছাড়াই যিনি আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে এমন একখান বিমান দান করেছিলেন, তার নাম, চিল্লায় বলেন তার নাম। সুলাইমান আলাইহিস সালাম সেই বাহন দিয়ে সকাল থেকে সন্ধ্যার ভেতরে এক মাসের রাস্তা, সকাল থেকে সন্ধ্যার ভেতরে 1 মাসের রাস্তা অতিক্রম করতে পারতেন। 1 মাসের রাস্তা অতিক্রম করতেন, সকালে বের হয়ে সন্ধ্যার ভেতরে 1 মাসের রাস্তা তিনি অতিক্রম করতে পারতেন। সেই সুলাইমান আলাইহিস সালাম আসমান দিয়ে এরকম তার বিমান নিয়ে যাচ্ছেন। জমিনে একজন লোক দাঁড়ায় আছে, আসমানে এই বিমান দেখে, তখন তার এত বিমান আবিষ্কার হয় নাই, আল্লাহর দেওয়া একখানি আছে। আল্লাহর দেওয়া কয়টা আছে? সবাই বলেন কয়টা? মানুষের এটা তেমন একটা দেখে নাই, খুব কম সংখ্যক মানুষ দেখছে। তো এক লোক জমিনে দাঁড়ায় দেখে যে আসমানে দিয়ে এরকম একখান তক্ত উড়ে যাচ্ছে, সেখানে মানুষ দেখা যায়। এই দেখা এক লোক জমিন থেকে বলছে সুবহানাল্লাহ। কি বললো কন্ত? এই শব্দ হযরত সুলাইমান আলাইহিস সালাম শুনতে পেলেন, কারণ সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক স্পেশাল কিছু পাওয়ার দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম যেমন মানুষের কথা শুনতে পারতেন, ঠিক তেমনি ভাবে জিনদের কথাও শুনতে পেতেন, এবং কি পশু পাখিদের ভাষাও তিনি বুঝতে পারতেন। সুবহানাল্লাহ। কোন সুলাইমান আলাইহিস সালামের কানে আওয়াজ চলে গেল, লোক একটা জমিন থেকে সুবহানাল্লাহ বলছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম শব্দ শোনার সঙ্গে সঙ্গে তার চকচকে অর্ডার করলেন, বিমানকে অর্ডার করলেন, বিমান দ্রুত গতিতে জমিনে ল্যান্ড করো, তাড়াতাড়ি তুমি জমিনে অবতরণ করো। বলতে দেরি হলো, আসমান থেকে তার বিশাল বাহনটা জমিনের ভেতরে নামতে দেরি হলো না। ওই লোকটার সামনে গিয়া যখন তার বাহনটা দাঁড়ালো, লোকটা ভয় পেয়ে গেল, লোকটার শরীরে কম্পন শুরু হয়ে গেছে। লোকটা মনে মনে ভাবতেছে আমি তো তেমন কিছু বলি নাই, আমি আল্লাহর এত বড় নিয়ামত দেখে সুবহানাল্লাহ টুকুন বলছি, আমি কোনো অপরাধ করি নাই। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে তুমি কাঁপতেছো কে? লোকটা কয় হুজুর আমি কোনো অপরাধ করি নাই, আমি কিন্তু গালি দেই নাই, মন্দ কথা বলি নাই, হুজুর আমি খালি একবার সুবহানাল্লাহ বলছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন আল্লাহর বান্দারে, তুমি কি জানো নাকি তোমার সুবহানাল্লাহর পাওয়ার কত বেশি? আমি তো এই জন্য নেমে গেলাম, আমার এই বাহন অনেক দামি বাহন, এটা আল্লাহ আমাকে উপহার দিয়েছেন, আল্লাহ আমারে দান করেছেন। শুনে রাখো, তুমি যে একবার জমিনে থেকে আসমানে উড়ে যেতে বাহনটি দেখে, আমার এই বিমান দেখে যে সুবহানাল্লাহ বলছো, তোমার সুবহানাল্লাহর দাম এত বেশি, জমিন থেকে আসমান পর্যন্ত গোটা পৃথিবীটাকে যদি স্বর্ণ আর মুদ্রা দিয়া, স্বর্ণ আর রূপা দিয়া যদি গোটা জমিন আর আসমান পর্যন্ত স্তূপ করে দেওয়া হতো, ওটার দাম যতটুকু না হতো, এর চাইতে তোমার সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে আরো বেশি। এখন সুবহানাল্লাহ জোরে হবে, কারণ সুবহানাল্লাহর ওয়াজও করা লাগবে। সুতরাং আমার বন্ধুগণ, এর জন্য মাঝে মধ্যে সুবহানাল্লাহ পড়বেন, খুশি হবেন কে? আল্লাহর কাছে পছন্দনীয় শব্দ হলো 4টা। কয়টা গন্ত? আরো জোরে বলেন কয়টা? তার ভেতরে একটা হলো সুবহানাল্লাহ, আরেকটা হলো আলহামদুলিল্লাহ, আরেকটা হলো আল্লাহু আকবার, আর শেষটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ কন। আহাব্বুল কালামি ইলাল্লাহ, আল্লাহর কাছে পছন্দনীয় শব্দ হলো এগুলো। 1 সুবহানাল্লাহ, 2 আলহামদুলিল্লাহ, 3 আল্লাহু আকবার, 4 লা ইলাহা ইল্লাল্লাহ। এর জন্য আমার বন্ধুগণ, প্রয়োজন হলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, গুনাহ হবে না, সওয়াব হবে, লাভবান হবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। না বললে কিয়ামতের ময়দানে আফসোসের শেষ থাকবে না, আরে কেন একবার সুবহানাল্লাহ বললাম না, কেন একবার আলহামদুলিল্লাহ কইলাম না। যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলতাম, আজ আমার কতই না উপকার হতো। সুতরাং আমার বন্ধুগণ, বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
যেই নারী চারটা আমল করবে, কয়টা? সবাই বলেন কয়টা? চারটি আমল যেই নারী করতে পারবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। সুবহানাল্লাহ। যারা বুঝতে পারছে তারা সুবহানাল্লাহ কইছে। এখনো অনেকে বুঝা গেছে, বুঝতে পারে নাই। আমার বন্ধুগণ, সুতরাং বাড়ি থেকে এই ওয়াজটা আপনার বোনকে করেন, আপনার মেয়েকে করেন, আপনার স্ত্রীকে বলেন, আপনার মাকে শোনায় দেন, মা কাজ করবেন চারটা। 1 নাম্বার নামাজ। 1 নাম্বার কি? সবাই বলেন 1 নাম্বার কি? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নামাজের ব্যাপারে নারীরা অনেকটাই উদাসীন। অসংখ্য নারী আছে নামাজ পড়ে না, আবার অনেকে আছে নামাজ পড়ে ঠিক কিন্তু সময় মতো পড়ে না। দুপুরবেলা রান্না বান্নায় ব্যস্ত থাকে, জোহর আর আসর একসাথে পড়ে। আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? সুতরাং মায়েরা এটা করা যাবে না। মায়েরা বলে ইসলাম নাকি তাদেরকে ঠকাইয়া দিছে। আচ্ছা কম তো দেখি, নারীদের প্রতি মাসে একখান রোগ যিনি দিয়েছেন, ধর্মীয় রোগ, পিরিয়ড, কে দিয়েছেন? আল্লাহ। সেই সময় নারীদের জন্য নামাজ যিনি মাফ করেছেন তিনি কে? আল্লাহ। অথচ পুরুষদের দিকে তাকান তো, পুরুষ যদি মরেও যাচ্ছে, জীবন চলে যায়, আজানের আওয়াজ তার কানে ভেসে আসছে, আল্লাহ কয় নামাজ মাফ নাই। ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? গর্ত পড়ে পা ভাঙছে, পা ভাঙিয়ে হসপিটালে গেছে, হসপিটালে যায় সেই পা অপারেশন হয়েছে, এখন আপনি ওযু টযু করতে পারেন না, আল্লাহ কয় এসব আমার কাছে চলবে না, তায়াম্মুম করে হইলেও নামাজ আদায় করতে হবে। আর নারীরে আল্লাহ কয় তুমি অসুস্থ হইছো, এই রোগ কিন্তু ওষুধ দিয়ে সারবে না, এটা ওষুধ দিয়ে সারার রোগ না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই রোগ যদি ওষুধ দিয়ে যদি সেরে যেত তাহলে নারীদের উপরে এইরকম বিধান থাকতো না। আল্লাহ কয় এই রোগ তো আমি দিয়েছি, এটা তোমার প্রতি মাসেই হবে। এই জন্য যেহেতু এই রোগ আমি তোমারে দিলাম, এই রোগ দেওয়ার কারণে আমি তোমার জন্য আমার ইসলামটাকে সহজ করলাম। এই রোগে তোমার শরীরের কিছুটা অবনতি হয়, তোমার শরীরের অবস্থা তেমন একটা ভালো থাকে না, তাই আমি আল্লাহ পাক তোমার জন্য ইসলামটারে সহজ করলাম। নামাজ তোমাকে আমি আল্লাহ পাক এই অসুস্থতাকালীন, পিরিয়ড চলাকালীন সময় আমি আল্লাহ তোমার জন্য মাফ করে দিলাম। তাইলে সেই নারী, যেই নারী সপ্তাহে 10 দিন অসুস্থ অথবা 7 দিন, কম করে 3 দিন, কম করে কয় দিন? সবাই বলেন কম কয় দিন? সর্বোচ্চ 10 দিন। সর্বোচ্চ কয় দিন? 10 দিন পর্যন্ত এই নারীর পিরিয়ড চলাকালীন সময় আল্লাহ কয় নামাজ মাফ। সেই নারী মাসের ভেতরে 1 সপ্তাহ যেই নারীকে আল্লাহ নামাজ থেকে মুক্তি দিলেন, সেই নারী যদি সঠিকভাবে নামাজ আদায় করতে না পারে, আল্লাহ ধরবে আর বলবে কিরে তোরে তো আমি 1 সপ্তাহ মাফই দিয়েছি, এরপরেও তোর নামাজ কেন গ্যাপ গেল? আমার মায়েরা তখন আল্লাহর কাছে জবাব দেওয়াটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। ইসলাম আপনাদেরকে ঠকায় নাই। আসতেছে সামনে রমাদান, এই রমাদানে নারীদের পিরিয়ড চলাকালীন সময় আল্লাহ পাক বললেন নারীরা এখন তোমরা রোজা ছেড়ে দাও। সুবহানাল্লাহ। আর যখন সুস্থ হয়ে যাবে তখন তা আবার হিসাব করে কাজা আদায় করে দাও। সুবহানাল্লাহ পড়ে না কে? এই বিধান পুরুষের জন্য আছে? কথা কয় না, পুরুষের জন্য আছে। তাহলে নারীরে কে বলেছে আল্লাহ অধিকার দেয় নাই? এই জন্য আমার মায়েরা, নামাজের ব্যাপার উদাসীন হওয়া যাবে না, নামাজকে কাজা করা যাবে না, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। ঘরের ভেতরে যদি নামাজ যদি আপনি আদায় করতে পারেন, আপনি মা যদি নামাজি হন আপনার সন্তানও নামাজি হবে। আপনি মা যদি কোরআন তিলাওয়াত করেন আপনার সন্তানও কোরআন তিলাওয়াত করবে। আমার দেশে কথা আছে, গাছ যদি ভালো হয় ফলও ভালো হয়। ঠিক কিনা? গাছ যদি খারাপ হয়, আপনি আম গাছ একখান লাগালেন, লখনা আম লাগায়া আপনি যদি রুবালি আম খাইতে চান, ওই গাছ থেকে রুবালি আম আসবে? কথা কয় না, আসবে? লখনাটা একটু চুকা হয় আর রুবালি কি হয়? মিষ্টি হয়। লাগালেন ঘরের ভেতরে, আপনার বাড়িতে আপনি আম গাছ লাগালেন, লখনা খেতে চান রুবালি, আপনি কিয়ামত পর্যন্ত এর পেছনে চর্চা করলেও এই লখনা থেকে রুবালি আসবে না। সুতরাং আপনি যদি আদর্শ মা যদি দিতে না পারেন, আদর্শ সন্তান পাওয়ার আপনার সম্ভাবনা থাকবে না। ঠিক কিনা? এই জন্য আগে আদর্শ মা নিজেকে হতে হবে। আদর্শ যদি মা হতে পারেন, আদর্শ সন্তান তৈরি করতে পারবেন। কারখানা যদি ভালো হয়, প্রোডাক্ট কি হবে? আর যদি কারখানা যদি খারাপ হয়, প্রোডাক্ট যত
এটারে সুন্দর করে সাজায়া গুছায়া দেয়, ভেতরের মাল ভালো না। আমার দেশে একখান কথা আছে না, কয় যে উপরে ফিটফাট ভেতরে সদর গাছ। দেখতে খুব সুন্দর দেখা যাবে, ভেতরে কিন্তু আসলে মাকাল বল। দেখতে খুব সুন্দর, আসলে এটা কি খাওয়ার উপযোগী? কথা কয় না, এটা কি খাওয়ার উপযোগী? এর জন্য মা, আপনি পৃথিবীর মহামূল্যবান সম্পদ। আপনি মা, আপনার গর্ভের ভেতরে আসবে আল্লামা বাইজিদ বুস্তামি, আপনার গর্ভ থেকে আসতে পারে বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনার গর্ভ থেকে তৈরি হতে পারে আল্লামা সাইদি, ঠিক কিনা? আপনার গর্ভ থেকে আসতে পারে আপনার মামুনুল হক, আমির হামজা, আপনার গর্ভ থেকে আসতে পারে আল্লাহর ওলি, মসজিদের ইমাম, খতিব, ঠিক কিনা? আর আপনি মা, যদি আদর্শ মা যদি হতে না পারেন, আপনার গর্ভ থেকে আসবে, ওই যে একজন বলছিল নমরুদ পয়দা হওয়া, শুনছিলেন? ওনার একখান ছেলে হয়েছে, একজন তার জিজ্ঞাসা করছে, শুনলাম তোমার নাকি একটা ছেলে হয়েছে। কয় হ্যাঁ হয়েছে তো, নাম রাখছো কি? কয় জয়। কিসের জয়? এ তো নমরুদ পয়দা হওয়া। মা খুব খুশি হয়েছে, আমার নমরুদ হয়েছে। নাউজুবিল্লাহ বললেন না? নমরুদ খুব ভালো মানুষের নাম। কথা কয় না, নমরুদ খুব ভালো মানুষের নাম। নমরুদের আল্লাহ কেমনে মারছে জানেন আপনারা? কি দিয়া? ওই যে ছেলেবেলেরাও জানে। তার মানে এত অপদার্থ, এইরকম অপদার্থ একখান আসতে পারে ওই মায়ের পেট থেকে, যেই মা নিজের আদর্শ মা তৈরি করতে পারেন নাই। সুতরাং মা, কিয়ামত পর্যন্ত ওয়াজ করে কাজ হবে না যতক্ষণ আপনি আমল না করবেন। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ বিদ্যালয়ের নাম হচ্ছে মায়ের বিদ্যালয়। মানুষ নীতি নৈতিকতা শিখবে তার মা বাবা থেকে। ঘর থেকে যেটা শেখানো হয় ওটা স্কুল কলেজে শেখায় না, ঠিক কিনা? স্কুল কলেজে বইয়ের পড়ানো হবে, কিন্তু স্কুল কলেজে এই শিক্ষা দেওয়া হয় না আদর্শ সন্তান কেমনে তৈরি হবে। একজন আদর্শ মাই পারে একটা আদর্শ সন্তান তৈরি করতে। এর জন্য মায়েরা, আপনি নিজেকে নামাজ আদায় করতে হবে। আপনি যদি নামাজি হন, আপনার দেখে দেখে আপনার সন্তানটাও নামাজ আদায় করবে। মা নামাজে দাঁড়ায় গেল, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করল। তার ছোট্ট বাচ্চাটাও মায়ের পাশে এসে নামাজি দাঁড়ায় গেল। ছোট্ট বাচ্চাটাও নামাজ আদায় করতেছে, কিন্তু ছোট্ট বাচ্চা জানে না কখন সূরা ফাতিহা পড়তে হবে, কখন সূরা ফিল পড়তে হবে, রুকুতে গিয়া কি পড়তে হবে, সেজদায় গিয়া কি পড়তে হবে। মা যখন আল্লাহু আকবার বলে নামাজে ঢুকে যায়, মায়ের ঠোঁট নড়ে। ছোট্ট বাচ্চাটা দেখে মা নামাজ আদায় করতে গিয়া ঠোঁট নাড়ে। ছোট্ট বাচ্চাটা আল্লাহু আকবার বলে নামাজে ঢুকে যায়, ও নামাজের ভেতরে ঠোঁট নাড়ে। মা আল্লাহু আকবার বলে রুকুতে যায়, ছোট্ট বাচ্চা আল্লাহু আকবার বলে রুকুতে চলে যায়। রুকুতে গিয়া মা কি করে, ছোট্ট বাচ্চাটা দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও রুকুতে গিয়া ঠোঁট নাড়ায়। মা সেজদা যায়, ছোট বাচ্চাটাও সেজদায় চলে যায়। সেজদায় গিয়া দেখে মা কি করে, ছোট্ট বাচ্চা দেখতে পেল মায়ের ঠোঁট নড়ে, ছোট্ট বাচ্চাটাও সেজদায় গিয়া ঠোঁট নাড়ে। অথচ ওই ছোট্ট বাচ্চা জানে না কখন কি পড়তে হয়, ঠোঁট নাড়ে। আল্লাহ কয়, মা যা পড়ে বাচ্চাও যেন তাই পড়লো। আমার ফেরেশতা মায়ের আমলনামাটা তুমি এইভাবে সব লিখে দাও, তার মা যেন তার সন্তানটারে নামাজ শিক্ষা দিয়ে দিল। অথচ আমার মায়েরা তা করে না। সুতরাং আমার মায়েরা, জান্নাতে যাওয়ার জন্য সহজ পথ, সহজ পদ্ধতি। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। ওয়া সামাত শাহরাহা, মাহে রমাদান আসছে, খবরদার আমার মায়েরা ইচ্ছা কিন্তু কোনো রোজা ছেড়ে দেবেন না। আর আপনার অসুস্থতার কারণে যদি কোনো রোজা ছুটে যায়, পরবর্তী সময় কাজা আদায় করে নেবেন। আর অসংখ্য মায়েরা এমন আছে, ওই যে ডায়েরির ভেতরে, খাতার ভেতরে লিখা আছে গত বছর তার 10টা রোজা কাজা হয়েছে, লিখতে লিখতে ডায়েরি পরিপূর্ণ হয়েছে, কাজা রোজা এখনো আদায় হয় নাই। আছে না নাই? খবরদার মা, এটা করা যাবে না। আপনাকে রোজাগুলো সঠিকভাবে আদায় করতে হবে। ওয়া আহসানাত ফারজাহা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বললেন, যেই মা তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে, অর্থাৎ পর্দায় থেকে জীবন যাপন করতে পারবে। মনে রাখবেন, আমার মা
আপনার স্বামী আপনাকে বাড়ি একাকী রেখে গেল, স্বামী প্রবাসী গিয়া কামাই রুজি করতেছে, নিজের জন্য যায়নি, প্রবাসে গিয়েছে আপনার মুখে হাসি ফোটানোর জন্য, ঠিক কিনা? স্বামী তো একজন পুরুষ মানুষ, চলার জন্য বিদেশ যাওয়ার দরকার নাই, ও রাস্তাঘাটে চললেও খাইতে পারে, ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? প্রবাসে যায়, স্ত্রীর মুখে হাসি ফুটবে, স্ত্রীকে কানের দুল কিনে দিবে, নাকের ফুল কিনে দিবে, গলার নেকলেস কিনে দিবে, হাতের বালা এনে দিবে, আর নিজের স্ত্রী নিয়ে বাকি জীবন আরামে আয়েসে কাটবে বলে কষ্ট করে মাসের পর মাস, বছরের পর বছর বিদেশ থেকে কষ্ট করে। আমার মায়েরা, আপনার মুখে হাসি ফোটানোর জন্য সেই স্বামী যখন প্রবাসে যায়, আপনি স্বামীর রেখে যাওয়া আমানত আপনি কি করে পর পুরুষের সঙ্গে পরকিয়া করে বেড়ান? এরকম নারী আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আর আমাদের পুরুষদেরও কিছু বদ অভ্যাস আছে। বাড়িতে বউ রেখে গিয়া বিদেশ গিয়া যাওয়ার আগে বউয়ের নামে অ্যাকাউন্ট খুলছে, যত টাকা পয়সা আছে সব বউয়ের নামে পাঠাইছে, বউরে খুব ভালোবাসে, বিশ্বাস করে। মা বাবা এখন আর বিশ্বাসের আস্থার জায়গা নাই, ঠিক কিনা? আছে না নাই? আবার কিছু কিছু বাপ এমন আছে, ছেলে একখান বিদেশ গেল কষ্ট করিয়া, বড় ছেলেটা অনেক কষ্ট করে বিদেশ গিয়ে কামাই রুজি করে তার ছোট আরো 3টা ভাইরে বিদেশ নিল, বাপের কাছে টাকা পয়সা পাঠালো, ছোট ভাইদেরকেও লাইন করছে, বাপে তার বড় ছেলের পয়সা দিয়ে বাড়িঘর সব করছে, জায়গা সম্পদ কিনছে, কিন্তু বড় ছেলের নামে কিছুই নাই। এরকমও আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? খবরদার বাবারা এমন হবেন না, ছেলেদের প্রতি ইনসাফ করতে শেখেন। আপনার ছেলেটা প্রবাসে গিয়ে আপনার বিশ্বাস করতে পারে না, এই সমস্ত কারণে আপনি এমনটা করবেন না। বিদেশ গেল, মা বাবার বিশ্বাস না করে বউয়ের নামে অ্যাকাউন্ট খুলছে। আমি বলি, আপনি আপনার বউয়ের নামে অ্যাকাউন্ট 1 খান না 10 খান খোলেন, অসুবিধা নেই, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত সেখানে জমাবেন না। নিজের নামে একটা অ্যাকাউন্ট করেন, বাবা মায়ের খরচের জন্য মা বাবার নামে আলাদা অ্যাকাউন্ট খুলে দেন, প্রতি মাসে ওনাদের গুলো ওনাদেরকে দিয়ে দেন। স্ত্রী যেহেতু বাবা মায়ের সাথে খাবে না, থাকবে না, ওইখানে থাকলে তার চলবে না, আপনার বাবা মা তার শত্রু হয়ে গেছে, অসুবিধা নাই, ও যখন আলাদা থাকতে চায় থাকুক, কিন্তু তাকে লিমিট বজায় তার খরচপাতি দেন, বাকিটা নিজের অ্যাকাউন্টে জমা করেন। না হলে যখন 10 বছর পরে বাড়িতে আসবেন, শুনতে পাবেন বউ আপনার পরকিয়া করে অন্যের হাত ধরে পালিয়েছে, ঠিক কিনা? আছে না নাই এরকম? আপনাদের 14 গ্রামে নাই? আহারে, ছেলেটা কষ্ট করে প্রবাসে থেকে আপনার মুখে হাসি ফোটানোর জন্য আপনাকে বিশ্বাস করেছে, নিজের মা বাবার বিশ্বাস করে নাই, আপনি তার বিশ্বাসটাকে এইভাবে ভেঙে দিলেন। আপনি আপনার প্রবাসে থাকা ছেলেটা, আপনার স্বামীটা টাকা পাঠায়, সেই টাকা ব্যাংক থেকে উঠায়া সামনের শাড়িওয়ালার দোকানের ভেতরে গিয়া আপনি কি একখান সম্পর্ক করছেন? ভাবি আর দেবরের সম্পর্ক। কি সম্পর্ক? আমার দেশে দেখবেন ব্যাংকগুলোর সামনেই শাড়ি দোকানগুলো বেশিরভাগ সাজানো থাকে, কারণ পয়সা থাকলে চোখের সামনে যখন কসকসে একখান শাড়ি থাকবে, ওটা দেখলেই টাকা দিয়ে ওইটা কেনার জন্য শখ জাগবে, ঠিক কিনা? তো এখন তিনি প্রতি মাসে টাকা উঠান, নতুন নতুন শাড়ি কেনেন। হঠাৎ একদিন গেল শাড়ি কিনবে, ব্যাংকে গেছে টাকা উঠানোর জন্য, টাকা উঠায় নামার সময় শাড়ি দোকানদাররা খুব চালাক, সামনে শাড়ি সাজায় রাখে। এখন এই কাস্টমারকে খুব ভালো করেছেন, মহিলা কাস্টমার এলো, দোকানের সামনে দিয়ে নামতে বলতেছে, ভাই কেমন আছে? আসসালামু আলাইকুম। ওরে ভাবিনি, হ্যাঁ হ্যাঁ, এই ভাবি আসছে, তাড়াতাড়ি 7 আপ নিয়ে আয়, কোকা-কোলা নিয়ে আয়, স্প্রাইট নিয়ে আয়, সব ইসরায়েলের পণ্য, ঠিক কিনা? কত কয় না, ঠিক কিনা? যা খাওয়াইলো বিষ খাওয়াই দিচ্ছে, বিষ খাওয়াই দিয়ে কি আপ্যায়ন। ভাবি কয়, না না এত কিছু কি দরকার? আরে ভাবি, আপনি আসছেন 1 মাস পরে, আপনারে কি আর পাই, একটু খান, অসুবিধা নাই। তো ভাবি আপনি কেমন আছেন? কয় এতটা ভালো নাই। ভাবি আপনার জন্য লেটেস্ট মডেলের একখান শাড়ি আনছি, খুব হেফাজতে রাখছি, ওইটা কারোরে দেখাই নাই, কারণ বিক্রি হয়ে যাবে বলে, ওটা আপনার জন্য রাখছি। তো এখন ভাবি কয়, আচ্ছা শাড়িটা একটু দেখান তো দেখি। কয় জামদানি একেবারে ইন্ডিয়ান শাড়ি, শাড়িটা আনছি লেটেস্ট নিউ শাড়ি নিয়ে আসছে ভাবির জন্য। ভাবির হাতে দিয়া কয়, ভাবি আপনার খুব ভালো মানাবে। ভাবিরে যে মানাবে তুই জানিস কেমনি? কথা কয় না, এটা যে ভাবিরে বললে মানাবে তুই জানিস কেমনে? শয়তানের শয়তান,
ভাবিরে খুব পছন্দ করে শাড়ি একখান ধরায় দিল। দাম কত? কয় যে ভাবি এটা তো আসলে মার্কেট প্রাইস অনেক বেশি, আপনার জন্য এত বেশি নেব না, এমনি তো 7,000-এর নিচে বিক্রি হয় না, আপনার জন্য 5,000। ভাবি কয় আমারে এত ভালোবাসেন, 5,000 টাকা? 5,000 টাকা 2,000 টাকা কম হয়েছে, কারণ আগে যে স্প্রাইট, 7 আপ, কোকা কোলা খাওয়াইছে, ওই খাইয়া ভাবি এখন কাবু হয়ে গেছে। 500 টাকার শাড়ি 5,000 টাকা দিয়ে কিনা লাভ হয়েছে মনে করে বাড়িতে যায়, ঠিক কিনা? বাড়িতে যায় ওই শাড়ি পরছে। পাশের ঘরের আরেক ভাবি জিজ্ঞাসা করতেছে, এই শাড়ি তুমি কোথায় পাইছো? কয় আজকে নতুন কিনে আনছি। কয় যে এমন একখান শাড়ি তো তোমার ভাইও আমার জন্য আনছে। কয় ভাবি তোমার চেয়ে কত দিয়ে কিনছো? কয় তোমার ভাই তো বলছে 500 টাকা। হ্যাঁ, আমার তো 5,000। কয় ভাবি এত খুশি হয়েন না, শাড়ি কিন্তু দুইটাই সমান। কোন দোকান থেকে আনছে? কয় অমুক দোকান থেকে। আরে আমিও তো এখান থেকেই আনছি, দুইটা কিন্তু একই জায়গায় আছে। একটার দাম 500, আরেকটার দাম 5,000। 5,000 টাকা দিয়ে যে শাড়িটা কিনলেন, সিস্টেম করে স্প্রাইট খাওয়ায় দিয়া বাবিটাকে আপনারে গজব আর আপনারে জবাই করছে, আর ভাইয়ে মার্কেট থেকে ওই 5,000 টাকা দামের শাড়ি 500 টাকা দিয়ে আনছে, ঠিক কিনা? এই জন্য সব ভাবিরা সব ভাইয়ার কাছে যাবেন না, সব ভাইয়া ভাইয়া না। কিছু কিছু ভাইয়া আছে আপনার জবাই দেওয়ার জন্য বসে আছে, ঠিক কিনা? সুতরাং মায়েরা, এই জন্য আপনাদেরকে বলি, স্বামী আপনাকে রেখে গিয়েছেন, আপনি আমানত, খবরদার। ওয়া আহসানাত ফারজাহা, আপনি আপনার লজ্জাস্থানের হেফাজত করবেন, পরকিয়াতে যাবেন না। অনেক কথা আছে, সেটা আর বলতে পারলাম না। শেষ কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আতাআত বালাহা, যেই নারী স্বামীর আনুগত্য করবে। স্বামীর তো মানুষই মনে করে না, এরকম কিছু স্ত্রী আছে না, আমি হওয়াতে তোর সংসার করতেছি আর কি, এই কথা বলে না, এমন স্ত্রী একখানও নাই, ঠিক কিনা? আমি হওয়াতে তোমার সংসার করতেছি, অন্য কোনো মহিলা হলে তোমার ঘর ছেড়ে বহু আগে চলে যেত, তো তুমি যাও না কে? কারণ তুমি জানো এটা ছাড়া তোমার চলবে না, ঠিক কিনা? তো সুতরাং স্বামীর আনুগত্য করতে হবে। এই 4টা কাজ যদি করা যায়, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ পাক ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। যেই দরজা দিয়ে ইচ্ছে হবে সেই দরজা দিয়ে তিনি প্রবেশ করতে পারবেন। পড়েন সুবহানাল্লাহ।